উঠানে সাজানো বাঁশের তৈরি ঝুড়ি, পাশে বেতের নকশা করা ফুলদানি, এসব পণ্য তৈরিতে সুনিপুণ হাতে কাজ করছেন কারিগররা। বরিশাল সদরের মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের কয়েক প্রজন্ম ধরে চলা এই শিল্প শুধুই ঐতিহ্যের নয়, অনেকের জীবিকার অন্যতম ভরসা। কাঠের পাশাপাশি বাঁশ বেতের আসবাবের প্রতিও মানুষের টান কোনো অংশেই কম না। পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ায় এ পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয় হাটবাজার ছাড়িয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এইসব হস্তশিল্প। এই বাঁশ আমরা গ্রাম থেকে কিনে আনি, বেত পাইকারি অর্ডার করি, যে আমাকে কিছু মালের অর্ডার আছে, আমাকে কিছু বেত দেন, ওরা বেত দিয়ে যায়, ওই বেত দিয়ে আমরা কাজ করি। আর বাঁশ কিনতে যে আমরা গ্রামে বাঁশ কিনে আমাকে মাপ মতন কাটিয়ে আমরা ওই কাজই করি। বেশিরভাগই জাপানে যায়, বেশি জাপানে যায়, চীনে যায়, ইটালি যায়, অস্ট্রেলিয়া যায়, বিভিন্ন মানে ওই বড় বড় রাষ্ট্রে হেরা করে। এই যে করোনার মধ্যে সব লোক বসা, আমরা বসা নাই, কিন্তু ওই সময় ভালো অর্ডার ছিল আমাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে যুক্ত হয়েছেন এই কাজে। হাতে তৈরি ঝুড়ি, চালনি, মাছ ধরার ফাঁদ, মাদুর, সুপিস, ফুলদানি কিংবা ঝাড় লণ্ঠন সবই তৈরি হয় সুনিপুণ হাতের কাজ এবং কারিগরদের অক্লান্ত শ্রমে। আমি আগে আমার বিবাহর পরে আইয়া আমার এই বাসুর এইপরে হাজবেন্ড আমার এই বাঁশের কাজ করে, কুটির শিল্পের কাজ। এইপর তাগল সাথে সাথে আমি যেভাবে যেটুকু পারি এই তাগল একটু সহযোগিতা করি, ওই রান্না বান্না করি, সংসারী কাজ করি, ছেলে পেলে আছে। এই ফাঁকে এই বেতি সেদ্ধ লাগে, এই বুনানো কিছু কিছু পারি, এই মোটামুটি যেটু পারি সেটুকু হ্যাঁ সহযোগিতা করি। ভালো লাগে কাজকর্ম, ওই ফাঁকে ফাঁকে যেটু পারি সহযোগিতা তাগো লাগে আগ্রহ করি আমি করি। ছেলে মেয়েরাও এই ফাঁকে ফাঁকে এরাও লেখাপড়ি করে, বাবার সাথে একটু সহযোগিতা করে। কারিগরদের মতে বাঁশের বেতের পাশাপাশি শুধু জীবিকা নয়, প্লাস্টিকের বিকল্প হিসেবেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, সরকারি উদ্যোগ ও কারিগরি সহায়তা পেলে শুধু অর্থনৈতিক উন্নয়নে নয়, মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।